ডিয়ার স্টুডেন্টস, অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপরে সুন্দর একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এটি অনেকটা ফিল ইন দ্য গ্যাপস টাইপের, অর্থাৎ কিছু ইনফরমেশন আমাদের মিসিং থাকে, যেটাকে বলা হয় ডেটা মিসিং। সেই মিসিং ডেটা আমাদের কি করতে হয়, ম্যাথমেটিক্যালি অর্থাৎ অ্যাকাউন্টিং ইকুয়েশনের মাধ্যমে আমাদের সলভ করতে হয়। তো আমরা এই প্রবলেমটা একটু দেখি যে এই প্রবলেমটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2014 সালে এসেছিল। তো আমরা প্রবলেমটা একটু পড়ি। এখানে দেখো, 2 items are omitted from each of the following summaries of balance sheet and income statement data for 2 proprietorships for the year 2014, Bonus Goods and Ruby Enterprise। অর্থাৎ এখানে দুইটা কোম্পানির নাম এখানে উল্লেখ আছে, আমি তোমাদের দেখাচ্ছি। বোনাস গুডস আর একটা হচ্ছে রুবি এন্টারপ্রাইজ। এই দুইটা কোম্পানির এখানে কিন্তু তোমার বলেছে যে ব্যালেন্স ডেটা এবং ইনকাম স্টেটমেন্ট, অর্থাৎ এই টোটাল অ্যাসেট, টোটাল লায়াবিলিটি, টোটাল ওনার সিকিউরিটি, এটা হচ্ছে আমার ব্যালেন্স শিট ডেটা। আর এছাড়াও নিচে দেখো যে আমাদের টোটাল রেভিনিউ, টোটাল এক্সপেন্স, অর্থাৎ এটা ইনকাম স্টেটমেন্টের পার্ট। এই ডেটাগুলো অমিটেড আছে। অমিট মানে হচ্ছে যে মিসিং, বাদ আছে আমাদেরকে, অর্থাৎ এই টোটাল ওনারশিপ ইকুইটি এ তে কি হবে এবং টোটাল লায়াবিলিটি সি তে এর অ্যামাউন্টগুলো কি হবে, সেগুলো কিন্তু আমাদের কি করতে হবে, ম্যাথমেটিক্যালি আমাদেরকে দেখাতে হবে যে আমার টোটাল ওনার সিকিউরিটির পরিমাণ কত এবং টোটাল লায়াবিলিটিজের পরিমাণ কত। আমরা সেটাই এখন দেখব। এবং এই ডেটাগুলো হচ্ছে 2014 সালের ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্টের ডেটা। তো আমরা একটু দেখি যে এখানে বিগিনিং অফ দ্য ইয়ার, এখানে কিন্তু এই ডেটাগুলো কিন্তু তিনটা পার্ট আছে, এটা একটু খেয়াল করতে হবে। একটা হচ্ছে বিগিনিং অফ দ্য ইয়ার। বিগিনিং অফ দ্য ইয়ার মিনস বিগিনিং অফ দ্য ইয়ার 2014, 2014 সালের শুরু, অর্থাৎ আমরা যদি জানুয়ারির 1 তারিখ ধরি, জানুয়ারির 1 তারিখে আমার 2014 সালের আমার কি পরিমাণ অ্যাসেট, কি পরিমাণ লায়াবিলিটি এবং কি পরিমাণ ওনার সিকিউরিটি ছিল দুইটা কোম্পানির ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি টোটাল অ্যাসেট বিগিনিং অফ দ্য ইয়ার 2014, বোনাস গুডস এর ক্ষেত্রে 1,10,000 টাকা, রুবি এন্টারপ্রাইজের ক্ষেত্রে 1,29,000 টাকা, টোটাল লায়াবিলিটিস বোনাস গুডস এ 85,000 টাকা এবং রুবি এন্টারপ্রাইজের ক্ষেত্রে কিছু দেওয়া নাই, এটা আমাদেরকে বের করতে হবে এবং এটা সি নাম্বার রিকোয়ারমেন্ট। টোটাল ওনার সিকিউরিটি বোনাস গুডস এর ক্ষেত্রে আমার এতে এ রিকোয়ারমেন্ট, এখানে কিছু বলা নেই, এটা আমাদের বের করতে হবে। রুবি এন্টারপ্রাইজে বলা আছে 80,000 টাকা। এটা হচ্ছে বিগিনিং অফ দ্য ইয়ার 2014। এই ডেটাগুলো আমার এখানে দেওয়া আছে এবং কোনোটা দেওয়া নেই। আরেকটা তথ্য দেওয়া থাকে, সেটি হচ্ছে এন্ড অফ দ্য ইয়ার, অর্থাৎ বছরের শেষে। আমরা যদি বছর শেষ ধরি যে 31 ডিসেম্বর 2014, তাহলে 31 ডিসেম্বর 2014 এ আমার টোটাল অ্যাসেটের পরিমাণ কি আছে। আমরা দেখতে পাচ্ছি টোটাল অ্যাসেটের পরিমাণ বোনাস গুডস এর ক্ষেত্রে 1,60,000 টাকা, রুবি এন্টারপ্রাইজের ক্ষেত্রে 1,80,000 টাকা, টোটাল লায়াবিলিটিস বোনাস গুডস এর ক্ষেত্রে 1,20,000, রুবি এন্টারপ্রাইজের ক্ষেত্রে 50,000। আর টোটাল ওনার সিকিউরিটি আমার বোনাস গুডস এর ক্ষেত্রে 40,000 এবং রুবি এন্টারপ্রাইজের ক্ষেত্রে 1,30,000। অর্থাৎ এন্ড অফ দ্য ইয়ারের ক্ষেত্রে তিনটা যে আমার ব্যালেন্স শিট এই আইটেম, সেটা হচ্ছে টোটাল অ্যাসেট, টোটাল লায়াবিলিটি, টোটাল ওনার সিকিউরিটি, দুইটা কোম্পানির ক্ষেত্রে কিন্তু দেওয়া আছে, এখানে অ্যাডিশনাল কিছু চাওয়া হয়নি। আরেকটা তথ্য থাকে যে চেঞ্জেস ডিউরিং দ্য ইয়ার ইন ওনার সিকিউরিটি, অর্থাৎ ওনার সিকিউরিটিতে যে চেঞ্জটা হয় সেই আইটেমগুলোর ইনফরমেশন এখানে দেওয়া থাকে। ডিউরিং দ্য ইয়ার বলতে 2014 সালের একবারে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত ওনার সিকিউরিটিতে যে এলিমেন্টগুলোর কারণে আমার ওনার সিকিউরিটি মালিকানা সত্ত্ব পরিবর্তন হয়, সেই এলিমেন্টগুলোর অবস্থা কি সেটা কিন্তু এখানে আমার দেওয়া আছে। যেমন এখানে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, যেটিকে আমরা অতিরিক্ত মূলধন হিসেবে বুঝে থাকি, সেই অতিরিক্ত মূলধন অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট আমার বোনাস গুডস এর ক্ষেত্রে আমার কিছু দেওয়া নেই এবং এটা বি নাম্বার রিকোয়ারমেন্ট, এটা আমাকে বের করতে হবে। আর রুবি এন্টারপ্রাইজের ক্ষেত্রে দেওয়া আছে 25,000 টাকা।
অপরদিকে ড্রয়িং, আমরা জানি ড্রয়িং করলে আমার ওনার্স ইকুইটি কমে। সেই ড্রয়িং এর পরিমাণ বোনাস গুডস এর ক্ষেত্রে 29,000, রবি এন্টারপ্রাইজের ক্ষেত্রে আমাদের কিছু দেওয়া নেই, বের করতে হবে। টোটাল রেভিনিউ বোনাস গুডস এর ক্ষেত্রে 2,15,000 আর রবি এন্টারপ্রাইজের ক্ষেত্রে 1 লক্ষ টাকা। টোটাল এক্সপেন্স 1,75,000 বোনাস গুডস আর রবি এন্টারপ্রাইজের ক্ষেত্রে 60,000 টাকা। এই হচ্ছে আমাদের টোটাল ইনফরমেশন দেওয়া আছে। তো আমাদের যেটা বের করতে হবে, দেখো এখানে লেখা আছে ইনস্ট্রাকশন, অর্থাৎ তোমাকে যেটা করতে হবে, রিকোয়ারমেন্ট, তোমাকে যেটা বের করতে হবে। ডিটারমাইন দ্য মিসিং অ্যামাউন্ট, অর্থাৎ যে ডেটাগুলো নেই, অমিটেড আছে, মিসিং আছে, সেই ডেটাগুলো আমাকে বের করতে হবে। অর্থাৎ এ বের করতে হবে, বি বের করতে হবে, সি বের করতে হবে এবং আমাকে ডি বের করতে হবে। মোট 4টি ডেটা আমাদের মিসিং আছে এই অঙ্কে, সেই 4টি ডেটা আমাকে বের করতে হবে। তো এই অঙ্কগুলো আসলে খুবই ইজি। এখানে শুধুমাত্র 2টা ফর্মুলা অ্যাপ্লাই করা হয়, সেই 2টা বা কয়েকটা ফর্মুলার মাধ্যমে আমরা এই মিসিং ডেটাগুলো খুব সহজেই আমরা বের করতে পারি। তো অ্যাকাউন্টিং এর ম্যাথ বুঝতে হলে আমাকে প্রথমেই প্রশ্নটা সুন্দরভাবে বুঝতে হবে। যদি প্রশ্নটা আমরা বুঝতে পারি তাহলে আমাদের অঙ্ক করা কিন্তু খুবই সহজ হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে প্রশ্ন বোঝা মানেই কিন্তু যে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে বিশেষ করে প্রশ্ন বোঝা মানেই হচ্ছে যে তোমার অঙ্কটা হাফ কিন্তু ডান হয়ে যাওয়া। এই জন্য আমাদের শুরু থেকেই এই প্রশ্ন বোঝার উপরে গুরুত্ব দিতে হবে। এখন আমরা সলিউশনে চলে যাই। তা আমাদের প্রথম রিকোয়ারমেন্ট যেটা ছিল যে বোনাস গুডসে আমার রিকোয়ারমেন্ট ছিল যে টোটাল ওনার সিকিউরিটি, এবং এই টোটাল ওনার সিকিউরিটি কিন্তু আমার বিগিনিং অফ দ্য ইয়ারের ক্ষেত্রে, অর্থাৎ আমি যদি এখানে টোটাল ওনার সিকিউরিটি বের করতে চাই এতে, তাহলে কিন্তু আমার বিগিনিং অ্যাসেট এবং বিগিনিং লায়াবিলিটি এই তথ্য নিয়ে কাজ করতে হবে, এবং সেটা অবশ্যই বোনাস গুডস এর ক্ষেত্রে। আমাকে কিন্তু রবি এন্টারপ্রাইজে গেলে কিন্তু হবে না, কারণ আমার রিকোয়ারমেন্ট ইজ রিলেটেড টু বোনাস গুডস। এই জন্য আমাকে বন্যার কোম্পানিতে যেতে হবে, এবং এটা অবশ্যই বিগিনিং অফ দ্য ইয়ারের ডেটা থেকে নিতে হবে। কোনোভাবেই এন্ড অফ দ্য ইয়ারের এই ডেটাগুলো এর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। তো আমরা দেখো যে প্রথমে আমি ফর্মুলা লিখেছি উই নো, যেহেতু আমাকে এখানে ওনার সিকিউরিটি বের করতে হবে, এই জন্য আমি লিখেছি ওনার সিকিউরিটি ইকুয়ালস টু অ্যাসেটস মাইনাস লায়াবিলিটি। এখন আমি অ্যাসেট এবং লায়াবিলিটিজের মান বসিয়ে দেব। এক্ষেত্রে তোমরা দেখো যে আমার বোনাস গুডসের টোটাল অ্যাসেট হচ্ছে 1,80,000 আর টোটাল লায়াবিলিটিজ হচ্ছে 85,000। আমি এই দুটি ডেটা আমি বসিয়ে দিয়েছি, 1,10,000 টাকা এবং 85,000 টাকা, এবং এই দুইটার পার্থক্য হচ্ছে 25,000 টাকা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অনেক সময় আমরা যখন খাতাপত্র দেখি বা বিভিন্ন সলিউশনেও আছে যে আলাদা আলাদা কোম্পানি উল্লেখ করে বোনাস গুডস রবি এন্টারপ্রাইজের ক্ষেত্রে আলাদা আলাদা কোম্পানি উল্লেখ করে, এবং বিগিনিং অফ দ্য ইয়ার, এন্ড অফ দ্য ইয়ার, এই হেডলাইনগুলো ব্যবহার করে আসলে সলিউশনটা করে। সেটিও যে ভুল তা না, কিন্তু বিষয়টা আমার কাছে একটু অতিরঞ্জিত মনে হয়। যেহেতু আমার এখানে পরিষ্কার করে বলেই দিয়েছে যে রিকোয়ারমেন্টে কি চাওয়া হচ্ছে, বি রিকোয়ারমেন্টে কি চাওয়া হচ্ছে, সি তে কি চাওয়া হচ্ছে, ডি তে কি চাওয়া হচ্ছে, তাই এসব বিষয়গুলো না লিখলেও আমার মধ্যে হয়। আমরা সরাসরি যদি এভাবেই লিখি যে ওনার সিকিউরিটি সমান অ্যাসেট মাইনাস লায়াবিলিটি, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমার বি রিকোয়ারমেন্টে আসো। বি রিকোয়ারমেন্টে আমার যেটি চাওয়া হয়েছে সেটি হচ্ছে আমাকে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট বের করতে হবে। আরেকটি বিষয় তোমাদের বলে রাখি, সেটি হচ্ছে যে যখন এই চেঞ্জ ডিউরিং দ্য ইয়ার ইন ওনার সিকিউরিটি, এই হেডলাইনের নিচের ডেটাগুলো আমাকে যখন বের করতে বলা হয়, তখন এর জন্য কিন্তু, অর্থাৎ অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট যদি না থাকে, ড্রয়িং যদি না থাকে, টোটাল রেভিনিউ যদি না থাকে, টোটাল এক্সপেন্স যদি না থাকে, অর্থাৎ এগুলোর কোনোটা যদি মিসিং থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাকে আর একটা ফর্মুলা আছে, সেটা একটি বড় ফর্মুলা, সেই ফর্মুলার মাধ্যমে আমাকে এর মধ্যে থেকে যে কোনো রিকোয়ারমেন্ট চাইলে আমাকে কিন্তু সেটা বের করতে হবে। এই একটা ফর্মুলাই তোমাদের সবাইকে মুখস্থ করতে হবে, এবং এটি হচ্ছে এন্ডিং ওনার সিকিউরিটি equals to opening owner security plus additional investment plus total revenue minus total expense minus drawing.
আমার বিতে দেখো যে বিতে আমাদের চাওয়া হয়েছে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট। সো আমরা এখানে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট এই ইকুয়েশনের মাধ্যমে বের করব। এখন আমরা এন্ডিং ওনার সিকিউরিটি, ওপেনিং ওনার সিকিউরিটি, টোটাল রেভিনিউ, টোটাল এক্সপেন্স, টোটাল ড্রয়িং, এগুলো আমরা এখন এগুলোর যে মানগুলো আছে দেওয়া আছে সেগুলো আমরা বসিয়ে দেবো। এন্ডিং ওনার সিকিউরিটি আমার বন্যাস কোম্পানির ক্ষেত্রে দেওয়া আছে 40,000, এই যে তোমরা দেখতে পাচ্ছ 40,000। সো আমরা এখানে লিখেছি 40,000। এরপরে ওপেনিং ওনার সিকিউরিটি দেওয়া ছিল না, দেখো ওপেনিং ওনার সিকিউরিটি দেওয়া ছিল না বন্যার কোম্পানির ক্ষেত্রে। আমরা এই ওপেনিং ওনার সিকিউরিটি 25,000 বের করেছি এখান থেকে। সো আমরা এইটাই এখানে বসিয়ে দেবো। অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট যেহেতু আমাদের বের করতে হবে তাই এটি এভাবেই থাকবে। আর টোটাল রেভিনিউ আমার দেখো 2,15,000 আছে এবং টোটাল এক্সপেন্স আছে 1,75,000 টাকা। 2,15,000 মাইনাস 1,75,000। আর ড্রয়িং হচ্ছে 29,000, এটি আমরা বসিয়ে দেবো। এরপরে শুধু আমরা প্লাস মাইনাসের কাজ করব। আমি যদি তোমাদেরকে দেখাই যে এখানে আমার 40,000 ছিল এন্ডিং ওনার সিকিউরিটি, এইটাই আছে। আর আমাদের যোগের যে আইটেম, আমরা জানি সরলীকরণের ক্ষেত্রে যোগের কাজ আগে, যোগের কাজ আর বিয়োগের কাজ। সো দেখো 25,000 আর 2,15,000 যোগ করে হচ্ছে 2,40,000। আর আমার মাইনাস যে ফিগার আছে 1,75,000 29,000, এটা যোগ করলে হয় 2,04,000। এবং অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট যেহেতু প্লাস আকারে ছিল, প্লাস আকারে রয়ে গেল। তো এখন 2,40,000 থেকে 2,04,000 বাদ দিলে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি 36,000 টাকা। আমরা যেহেতু অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট বের করব, 36,000 প্লাস অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট আছে, এই জন্য আমরা ইকুয়েশনটাকে ঘুরিয়ে আমরা বামে নিয়ে এলাম। অর্থাৎ 36,000 প্লাস অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, এটি লেফট সাইডে চলে আসলো, আর 40,000 টাকা আমরা রাইট সাইডে রেখে দিলাম। তো আমরা যেহেতু অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট বের করবো, এই কারণে 36,000 টাকাকে রাইট সাইডে আমরা নিয়ে গেলাম এবং চিহ্ন তখন পাল্টে গেল, প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেল। এগুলো ইজি ইকুয়েশন আমরা জানি। এভাবে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট আমরা বের করলাম, 40,000 থেকে 36,000 মাইনাস করে 4,000 টাকা। এটাই কিন্তু আমাদের বি রিকোয়ারমেন্টের অ্যান্সার। এখন আমরা সিতে যাই। সিতে যদি তোমাদের আমি দেখাই, সিতে কিন্তু আমার রুবি এন্টারপ্রাইজ, এখন আমরা রুবি এন্টারপ্রাইজে এন্টার করেছি। রুবি এন্টারপ্রাইজে কিন্তু আমার টোটাল লায়াবিলিটিস আমাকে বের করতে বলা হয়েছে, অর্থাৎ টোটাল লায়াবিলিটিস, এবং এটা হচ্ছে বিগিনিং টোটাল লায়াবিলিটিস। অর্থাৎ সেক্ষেত্রে আমার টোটাল অ্যাসেট 1,29,000 এবং টোটাল ওনার সিকিউরিটি 80,000, এই দুইটার পার্থক্যই হচ্ছে আমার টোটাল লায়াবিলিটিস। আমরা যদি ম্যাথমেটিক্যালি দেখাই সি অংশে, উই নো টোটাল লায়াবিলিটির সমান টোটাল অ্যাসেট 1,29,000 আর টোটাল ওনার সিকিউরিটি 80,000, তাহলে আমার টোটাল লায়াবিলিটিস হচ্ছে 49,000। এটাই হচ্ছে আমাদের সি রিকোয়ারমেন্টের অ্যান্সার। আমরা ডিতে দেখি যে ডিতে কি চাওয়া হয়েছে। তোমরা যদি একটু দেখো ডিতে, দেখো এই যে ডি আমাদের, এই ডি কিন্তু রুবি এন্টারপ্রাইজের। এই রুবি এন্টারপ্রাইজের হচ্ছে ড্রয়িংস ক্যালকুলেট করতে বলা হয়েছে, এটা মিসিং আছে। তো আমরা জানি যে চেঞ্জেস ডিউরিং দ্য ইয়ার ইন ওনার সিকিউরিটি, এটার নিচে যা থাকবে এগুলো ক্যালকুলেট করতে গেলে আমার একই ফর্মুলা, আমরা বিতে যে ফর্মুলা ব্যবহার করেছি এখানেও ঠিক একই ফর্মুলা আমরা ইউজ করব। তো দেখো লেখা আছে এন্ডিং ওনার সিকিউরিটি সমান ওপেনিং ওনার সিকিউরিটি প্লাস অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট প্লাস টোটাল ড্রয়িং মাইনাস টোটাল এক্সপেন্স মাইনাস ড্রয়িং। এই ফর্মুলাটা তোমাদের মুখস্থ করতে হবে। এরপরে শুধু হচ্ছে আমাদের ডেটাগুলো এখানে বসিয়ে দিতে হবে। অর্থাৎ আমার এই যে এন্ডিং টোটাল ওনার সিকিউরিটি আছে 1,30,000, তারপরে টোটাল ওনার সিকিউরিটি আমার বিগিনিং আছে 80,000, তারপরে আমার অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট আছে 25,000, টোটাল রেভিনিউ আছে 1,00,000 টাকা, টোটাল এক্সপেন্স আছে 60,000 টাকা। এগুলো আমাকে জাস্ট বসিয়ে দিতে হবে এবং সেগুলোই আমি এখানে করেছি, তোমাদের দেখিয়েছি। যেহেতু আমাদের অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট বের করতে হবে, এই কারণে অ্যাডিশনাল ইনভেস্টমেন্টটা এভাবেই থাকবে। এরপরে যোগ বিয়োগের কাজ, যেটা আগেই বললাম, 25,000 আর 2,15,000 যোগ করলে 2,40,000, আর মাইনাসগুলো একসাথে করলে হয় 2,04,000। আমাকে যেহেতু অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট বের করতে হবে, এভাবে থাকবে। 2,40,000 থেকে 2,04,000 বাদ দিলে দাঁড়ায় হচ্ছে 36,000। এই 36,000 আমরা যেহেতু অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট বের করব, এই কারণে ইকুয়েশনটা সরি, আমরা আগের অঙ্কেই চলে এসেছিলাম, আমরা ডিতে যাচ্ছি। যে এন্ডিং ওনার সিকিউরিটি এখানে যে ডেটাগুলো ছিল সেগুলো আমি বসিয়ে দিলাম। বসিয়ে দিলে পরে এখানে আমার যেহেতু ড্রয়িং বের করতে হবে, এই কারণে আমি ড্রয়িংটাকে রেখে দিচ্ছি। আর ক্যালকুলেশন 25, 80, 1,00,000, এটা যোগ করলে হয় 2,05,000।
এবং এটা থেকে 60,000 মাইনাস